সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট্ট চিরকুট ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। এতিমখানায় থাকা এক শিশুর মায়ের উদ্দেশ্যে লেখা সেই চিরকুটে উঠে এসেছে সাবান, কাপড় আর খাবারের আবেদন। চিরকুটে শিশুটি লিখেছে, আম্মা, আমারে সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারে বুট মুড়ি দেয়, আমার লাইগা কিছু ভালো খাও নাই নো। একটা মশারি আর চাদর দিও, মশা কামড়াই। জানা যায় এতিমখানায় থাকা ছেলে তাহসিন আব্দুল্লাহ তার মা নাসরিন আক্তারের হাতে এই চিরকুটটি দেয় যখন তিনি ছেলেকে দেখতে গিয়েছিলেন এতিমখানায়। পরে নাসরিন আক্তার চিরকুটটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টের কমেন্টে তিনি জানান 2018 সালে তার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকেই তিনি একা সন্তানদের লালন পালন করেছিলেন, কিন্তু তার একটি কিডনি নষ্ট এবং অন্যটির অবস্থাও ভালো নয়। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সন্তানদের এতিমখানায় দিতে বাধ্য হয়েছেন বলে তিনি দাবি করেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই সাহায্যের আগ্রহ দেখালে তিনি নিজের মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বরও প্রকাশ করেন। তবে এই ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট এতিমখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছেলেটিকে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়ার পর তাকে পোশাক দেওয়া হয়েছে এবং ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবির ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া তাদের দাবি, রমজান মাসে নিয়মিত ইফতার আয়োজন করা হয়, শুধুমাত্র বুটমুড়ি দেওয়া হয় এমন অভিযোগ সঠিক নয়। তারা আরও বলছে, শিশুটির হাতের লেখার সঙ্গে চিরকুটের লেখার মিল পাওয়া যায়নি। এইদিকে শিশুটির মা দাবি করেছেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর এতিমখানা কর্তৃপক্ষ তাকে ডেকে রাগারাগি করছে এবং মাদ্রাসার নাম প্রকাশ না করতে বলছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চললেও প্রকৃত সত্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।